আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আজকে দেখাবো মলা মাছ রান্না আম দিয়ে। সেজন্য আমি আম কেটে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি। আসুন রান্না শুরু করি। চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু, এরপরে দিয়ে দিচ্ছি মলা মাছ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন জিরে পেস্ট, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে নেওয়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার সব উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে যত ভালো করে মেখে নেওয়া যাবে তত ভালো হবে তরকারিটা খেতে। সেজন্য আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানিটুকু, দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি আরো 1 মগ। এবার আমি চুলার জালটা ধরে দিলাম। তারপর আমি এভাবে চুলার উপরে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব আমি। দেখেন বন্ধুরা, এখন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আম কেটে রাখাটা। সেজন্য আমি আমটা কেটে রেখেছি, কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আম কেটে রাখাটা দিয়ে দিব, চারিদিকে ছড়িয়ে দিয়ে দিব। দেন বন্ধুরা, আমি আমটা ছড়িয়ে দিয়েছি। যেহেতু এটা আম চচ্চড়ি হবে, আম দিয়ে মলা মাছের চচ্চড়ি, টক টক হবে, খেতে ভালো লাগবে গরমের দিন। আমটা আমি বিছিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার মাছটা প্রায় হয়ে গেছে, পানি শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, উপরে ছিটিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছ তরকারিটা হয়ে গেছে, তেলটা প্রায় শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তেলটা উপরে উঠে আসলে আমার মাছ চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। এটা পুরোপুরি মানে নিচে পুরোপুরি হয়ে যাবে। যত পুরোপুরি হবে তত খেতে ভালো লাগবে। সেই জন্য আমি এটা একবারে পুরো পানি শুকিয়ে ফেলবো। আর আপনাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে সঙ্গ দিবেন আপনারা। আমার ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। এটা পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো, আপনারা জানাবেন, লাইক, বা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে ফলো দিবেন। ফিরে আসলাম, দেখেন আমার মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে, টক চচ্চড়ি দেখতে পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখেন ময়া মাছের চচ্চড়ি আম দিয়ে, খুব সুস্বাদু লোভনীয় তরকারি।
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে আপনাদের মতামত জানাবেন। আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।